নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। মহিষবাথানের পরে এবার কোচবিহার রাসমেলা ময়দান এলাকার দোকান পরিষ্কার। নিখোঁজ শিশুর দেহ উদ্ধার দিনহাটার বানিয়াদহ নদী থেকে। বারো বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত 59 বছরের বৃদ্ধ। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। মহিষবাথানের পরে এবার কোচবিহার রাসমেলা ময়দান এলাকার দোকান পরিষ্কার। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন পুলিশের উদ্যোগে যেন সেই দোকানগুলো উঠিয়ে দেওয়া হয়। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার সকালে কোচবিহার মহিষবাথান এলাকায় ফুটপাত দখল মুক্ত করবার পর কোচবিহার শহর পৌর এলাকার রাসমেলা ময়দান সংলগ্ন অস্থায়ী ফুটপাতের দোকান পরিষ্কার করল কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। এই উচ্ছেদে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, অ্যাডিশন এসপি কৃষ্ণগোপাল মিনা, উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল। ব্যবসায়ীদের একাংশ অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে কোনো রকম সময় না দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখন তাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে, কারণ এই দোকানই একমাত্র ভরসা তাদের জীবন ধারণের। এভাবে ফুটপাতেই তো আমাদের দোকান, আর তো আমরা তো কেনার মতো ক্ষমতা নাই। আপনারা জানতেন যে আজকে? না, আমরা তো জানতামই না। আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল? না না, কোনো সময় দেওয়া হয় না। কিসের দোকান করেন আপনি? চা দোকান, চা রুটি। কতদিন ধরে করেন? ওই হইলো অনেক দিন থেকে। হ্যাঁ, প্রশাসন থেকে এসে কি বলছেন? পুরসভা তো আর 2-4 বার ভাঙা হলো। প্রশাসন থেকে এসেছিল? কিছু বলা হয় জানি না। দোকান পুলিশের তরফ থেকে এসে কি বললেন? না, পুলিশেও আসেনি, কেউ আসে। এর আগে কিছু জানিয়েছিল? না না, কিছু জানিনি। না, এখন যে পুলিশের সামনে যে ভাঙা হলো, হ্যাঁ, পুলিশের সামনে যে ভাঙা হলো, হ্যাঁ, তা আগে পুলিশরা জানিয়েছিল? না না না, কোনোটাই জানাই। আপনার নাম? মিনতি বর্মা। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগে থেকেই এদের উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই নির্দেশে কর্ণপাত করেননি। তাই শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করা হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। নিখোঁজ শিশুর দেহ উদ্ধার দিনহাটার বানিয়াদহ নদী থেকে। অবশেষে সোমবার ভেলায় খেলতে গিয়ে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো মঙ্গলবার দুপুরে। ঘটনায় শোকের ছায়া দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ এলাকায়। দিনহাটা বানিয়াদহ নদীতে ভেলায় খেলতে গিয়ে জলে ডুবে যায় 9 বছরের রোহিত রবি দাস। গতকাল সারা রাত খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে যে জায়গায় ঘটনা, তার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ভেসে উঠল তার নিথর দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গীতালদহের RK পয়স্তি এলাকায় রোহিত রবি দাস নামে এক শিশু বানিয়াদহ নদীতে একটি ভেলায় খেলছিল। হঠাৎই ওই শিশুটি ভেলা থেকে পড়ে যায়। আশপাশের মানুষজন বুঝতে পেরে সেই শিশুটিকে উদ্ধার করার জন্য চেষ্টা চালায়, কিন্তু নদীতে প্রচন্ড স্রোতে তাকে পাওয়া যায়নি। আজ তার নিথর দেহ নদীতে ভেসে ওঠে। 7টার দিকে শুনতে পেলাম যে রনিক রবিদাস নামে একটি বাচ্চা নিখোঁজ। পরক্ষণে যেটা জানতে পারলাম যে নদীর পরেই তার বাড়ি, এবং নদীর পরে এই বাচ্চাটা একাকী আসে এবং লোকজন তাকে দেখতে পায়। সেই বাচ্চাটা আনুমানিক এখানে একটা ভেলা ছিল, সেই ভেলাতে ওই নদীতে বিচরণ করতে কিছুক্ষণ করে, কিন্তু তারপরে সেই বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে ভেলাটা পাওয়া গেল, বাচ্চাটা এ পর্যন্ত নিখোঁজ। পরবর্তীতে আমরা প্রশাসন মারফত বিভিন্নভাবে হেল্প পাই। আমরা বিভিন্ন জায়গা থেকে ডুবারু নিয়ে আসি, এবং কুচবিহার থেকে ডিফেন্সের লোক এসে তারা এখন পর্যন্ত কাজ করছে, কিন্তু এ পর্যন্ত এই বাচ্চাটি আমরা পাইনি। এখনও বাচ্চাটা নিখোঁজে রয়েছে, এখনও অনুসন্ধান চলছে। আপনার নাম? বক্তার আলী। আপনি কে? আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য। ইসিসিএন খবর, দিনহাটা। 12 বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত 59 বছরের বৃদ্ধ।
12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক 59 বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। ওই বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এলাকাবাসীরা, যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ক্রমশই বাড়তে থাকলে ঘটনাস্থলে এসে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 20 দিন আগে ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী অভিযুক্ত বৃদ্ধ। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার ও স্থানীয়রা, কিন্তু অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই কারণে এদিন এই পথ অবরোধ করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত অবরোধ চলার পর পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পুরো ঘটনার তদন্তে নেমেছে আশিগড় ফাঁড়ির পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। অবৈধ কাপ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা রোহিত পাটেল এবং রমাকান্ত কোল মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গেছে, গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসটিএফ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি লরিকে আটক করে। এরপর গাড়িতে তল্লাশি চালানো হলে প্রায় 36,000 কাপ সিরাপের বোতল উদ্ধার হয়। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মিষ্টি কুমড়ার আড়ালে অবৈধভাবে কাপ সিরাপগুলো ইন্দোর থেকে আসাম ত্রিপুরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের আটক করে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যার সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। রায়গঞ্জের বন্ধুনগরে দোকানের টিন কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার গভীর রাতে বন্ধুনগরে এক বাইকের গ্যারেজে দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটে। চুরি যায় গ্যারেজে থাকা বাইকের যন্ত্রাংশ খোলার সরঞ্জাম সহ বিভিন্ন জিনিস। এ বিষয়ে দোকানের কর্মচারী প্রসেনজিৎ মণ্ডল জানান, আজ সকালে দোকান খুলতেই দেখি দোকানের টিনের ছাদ কাটা। দোকানে থাকা বাইক খোলার জন্য বিভিন্ন দামি দামি সব যন্ত্রাংশ চুরি হয়েছে। এছাড়া দোকানের সামগ্রীও চুরি হয়। সব মিলিয়ে প্রায় 60,000 টাকার জিনিস চুরি হয়েছে। মাঝে মধ্যে এই বন্ধুনগরে চুরির ঘটনা ঘটে। এলাকায় পুলিশের টহলদারির দাবি জানান ব্যবসায়ীরা। দোকান আসে, আমি শাটারের চাবি আমার কাছে একটা থাকে, মালিকের কাছে একটা থাকে। আমি এসে খোলার পরে দেখি যে এরকম অবস্থা, উপরে টিন ফাঁকা, এদিক দিয়ে মাল যত ছিল সব ফিনিশ নাই। এখানে রেঞ্জ ছিল, রেঞ্জগুলোও নাই। সেরকমই দেখতেছি, গাড়িগুলো আবার সঠিক ছিল। এখানে প্রায় 60-65 টাকার মাল হবে। এরকম তো আমরা কিছু দেখি না। রাত্রে তো আমরা চলে যাই বাড়ি, যার যার বাড়ি চলে যাই, মালিকের বাড়ি চলে যাই, আমি আমার বাড়ি চলে যাই। এখন আইসে সকালে এসে খুললাম, যখন দেখি এমন অবস্থা, শাটার খুলতেই দেখি ওপরে চাল ফাঁকা হয়ে আছে। রেঞ্জ তো অনেক রকম, গ্যারেজে যত রকম রেঞ্জ থাকে সব তো নাই। দোকানে মাল ছিল প্রায় 20-25 হাজার টাকা তো মালই ছিল এখানে। এর আগে বন্ধুনগর বাজারটা এমন চুরি হইতেই থাকে। প্রশাসনের দিক থেকে তো কোনো খোঁজ খবরই রাখে না। না, ওরকম কিছু নাই। না, এরকম হইতেই থাকে, মাঝে মধ্যে ঘটতেই থাকে। মাঝে মধ্যে ওই দোকানে ঘটেছিল, তারপর পাশের দোকানে ঘটেছিল। না, এর জন্য কোনো ব্যবস্থা করা হয় না ওইভাবে। এখন প্রশাসন থেকে যদি কিছু সুবিধা দেয়, তারপরে তোমার থানার থেকে কোনো একটা টহলদারি ব্যবস্থা থাকা দরকার। ইসিসিএন খবর, দিনহাটা। ভারতীয় রেলের তরফে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক স্টেশনে রূপান্তর করা হচ্ছে। ফলে স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী পার্কিং, যার জেরে কর্মহারা হয় বহু হকার।
কার্যত এই ঘটনায় মঙ্গলবার হকারদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখা তরফে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখা সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে হকার এবং আইএনটিটিইউসি কর্মীরা মিছিল করে এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান। সেখানে গিয়ে অস্থায়ী পার্কিংয়ের কাছে হকারদের ব্যবসার অনুমতি, যাত্রীদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা, পাশাপাশি যাত্রীদের স্টেশনে পৌঁছানোর জন্য ছাউনির ব্যবস্থার দাবি তোলা হয়। অন্যদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ভাঙা রাস্তাগুলিও মেরামতের দাবি জানানো হয় এই স্মারকলিপির মাধ্যমে। আজকে কর্মসূচি সেটা হচ্ছে আমরা একটা ডেপুটেশন দিব ডিআরএম সাহেব থ্রো এনজিপি এডিশনাল ডিআরএম এর হাত দিয়ে। সেটা হচ্ছে যে এনজিপি স্টেশনে যে আধুনিকীকরণের কাজ চলছে, সেই আধুনিকীকরণ কাজে আমরা উন্নয়নের পক্ষে, আমরা আইএনটিটিসি এলাকার শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকেই উন্নয়ন চাই। যার জন্য আমরা প্রতি মুহূর্তে রেলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ে। পার্কিং শিফটিং এর জন্য যে পার্কিং এরিয়া ছিল, সার্কুলেটিং এরিয়া, সেই এরিয়া থেকে গাড়ি যেগুলো নতুন পার্কিং, টেম্পোরারি পার্কিং, সেখানে আমরা সহযোগিতা করেছি। সমস্ত গাড়ি নতুন টেম্পোরারি পার্কিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে দুটো রাস্তার প্রয়োজন ছিল। আমরা এই এলাকার শ্রমজীবী মানুষদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে সেটাও আমরা নিজেরাই সরিয়ে নিয়েছি দোকান। তাদেরকে কিছু কিছু এখনো পুনর্বাসন পায়নি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবার আছে। তাছাড়া যে স্টেশনের সার্কুলেটিং এরিয়া, পার্কিং সার্কুলেটিং এরিয়া, সেখানে ডেভেলপমেন্টের কাজ হবে। সেখানে প্রায় শতাধিক স্ট্রিট হকার, যারা কিনা চায়ের দোকান, জুসের দোকান, ঠান্ডা পানীয় থেকে শুরু করে টিফিন খাবারের দোকান, এরা ঠেলায় করে এরা বিক্রি করত। আজকে প্রায় শতাধিক পরিবার বেকার হয়ে পড়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে শতাধিক পরিবার আছে, তাদের সেই পরিবারগুলো বাঁচবে কি করে? তাদের স্বার্থে, তাদের কথা চিন্তা করে বিকল্প কোনো জায়গায় তারা যেন খেয়ে না খেয়ে মরে না যায়, তারা যেন বেঁচে থাকতে পারে, তাদের অধিকার আছে বাঁচার। রেলকে যেমন উন্নয়ন করতে হবে, পাশাপাশি গরিব মানুষের কথা চিন্তা করতে হবে, তাদেরকে বিকল্প কোনো জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। এটাই আমাদের আজকে দাবি। এবং যাত্রী পরিষেবা আমরা যেটা দেখছি যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ওখানে স্টেশনে জল জমে যাচ্ছে, হাজার হাজার যাত্রী যারা কিনা মানে জলের জন্য পার্কিং এরিয়ায় যেতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম, নিকাশি নালা, সেটা অবিলম্বে করতে হবে, রেলকে ব্যবস্থা করতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।